আটলান্টিকের গভীর নীল জলে ভাসছে একটি বিলাসবহুল প্রমোদতরী, কিন্তু হঠাৎ করেই এই প্রমোদতরী পরিণত হয়েছে আতঙ্কের কেন্দ্রে। অজানা এক উপসর্গে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের মধ্যে শনাক্ত হয়েছে বিরল ও প্রাণঘাতী হান্টা ভাইরাসের সংক্রমণ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিক মহাসাগরে একটি প্রমোদতরীতে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত একজনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হওয়া একটি বিরল রোগ। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন এমভি ইন্ডিয়ান্স নামের ওই প্রমোদতরীতে সম্ভাব্য এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তদন্ত করছে। প্রমোদতরীটি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাচ্ছিল। ৩ মে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, একজনের শরীরে ভাইরাসটি নিশ্চিতভাবে পাওয়া গেছে এবং আরও অন্তত ৫ যাত্রী আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্ত ৬ জনের মধ্যে ৩ জন মারা গেছেন এবং একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। মূলত হান্টা ভাইরাস একটি বিরল রোগ। এটি সংক্রমিত ইঁদুরের মল বা মূত্রের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। গুরুতর ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে এবং রক্তক্ষরণজনিত জ্বরের কারণ হতে পারে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সতর্কতা জারি করেছে, আর সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে ব্যাপক তদন্ত ও সমন্বিত পদক্ষেপ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেন, জোহানেসবার্গের চিকিৎসাধীন রোগীর শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রথমে ৭০ বছর বয়সী এক ব্যক্তি অসুস্থ হয়ে প্রমোদতরীতেই মারা যান। তার লাশ বর্তমানে দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ ভূখণ্ড সেন্ট হেলেনা দ্বীপে রাখা হয়েছে বলে জানান মুখপাত্র। এরপরে তার ৬৯ বছর বয়সী স্ত্রীও অসুস্থ হয়ে জোহানেসবার্গের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত জানা যায়নি। তবে নিবিড় পরিচর্যায় থাকা ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক বলে এএফপি জানিয়েছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।